ভাঞ্জাবতী লক্ষ্মী সরস্বতী চতুর্থে হরে গরি সগণ সহিতে অর্ধয়ঙ্গ সবে গরি গঙ্গাধরের সাথে রামচন্দ্রবন্দী সহ অনুজলক্ষণ গণপতি বন্দী দেব গৌরীর নন্দন ময়ূর বাহনে বন্দী প্রভু শক্তিধর গদিযুক্ত লবণাত্ম এই সপ্ত সাগর ইন্দ্রাদি স্বর্গবাসী যত দেবগণ নারদাদি বন্দী আমি ধর্মের চরণ অবশিষ্ট সেই মহাজ্ঞান মন্ত্র আমার মনে পড়ছে না কেন? এই মহাজ্ঞান যদি আমি ফিরে না পাই, আমি যে এই মহাজ্ঞান বিস্মরণ হয়ে গেছি, তবে তো আমি আমার পুত্রকে ফিরে পাবো না। পুত্র বিহনে আমার যে আরে কেউ নেই। ওগো বিধি, ওগো ঠাকুর, একে তুমি আমার সঙ্গে খেলা খেললে। এই মুহূর্তে আমি মা হয়ে আমার পুত্রকে মৃত্যু শয্যায় সঞ্চিত করেছিলাম। আমি আর যে ধনাকে জাগাতে পারছি না। ধনা, 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 ধনা। মা হই তোরে আমি মৃত্যু শয্যায় সঞ্চিত করে আর যে আমি তোকে ফিরে পাবো না। ধনা, যে মহাজ্ঞান দ্বারা তোরে আমি উচ্ছিত করেছিলাম, সেই মহাজ্ঞান যে আমি হারিয়ে ফেলেছি। কি তুমি করলে? একমাত্র আমার আঁচলের শোভা নয়নের মনে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। তবে আমি কি কোনোদিন আমার পুত্রকে ফিরে পাবো না? ওই আমি কেন আমি জানি তোরে আমি ফিরে পাবো না। তাই আমি মনে স্থির কি করেছি জানিস? আমি তোকে বক্ষে ধারণ করি, এই ত্রিবিনীর বাক্যে ঝাঁপ দিয়ে আমার কলঙ্কের বোঝাটাকে দূর করব। তাই আই বাচ্চা, তুই আমার করে আয়। আরে মরিব মরিব ধনা রে
মামন্ত ছেড়ে দিলাম, তার কর্ণের জন্য বিরাজ করে। এই কলঙ্কের কালি নিয়ে আমি কি করে দেবো তার সম্মুখে গিয়ে দাঁড়াবো? কি করে গিয়ে বলবো আমার মহাজ্ঞান আমার পুত্রকে কেড়ে নিয়েছে? একবারে জেগে তুই আমায় আদর করে মা বলে দশটি নেই, পাঁচটি নেই, একটি মাত্র তুই আমার নয়নের মনি। এই জগতে মা বলার কেউ রইল না রে। তুই বলেছিস তুই বড় ক্ষুধার্ত, আয় বাবা আয়, আবার তোরে আমি স্তন পান করিয়ে তোর উদর পূর্ণ করব। কি আশ্চর্য! অচম্বিতে যেভাবে বজ্রপাত হয় সেইভাবে যেন আমার সর্বাঙ্গে কে যেন আঘাত করল। ও বুঝতে পেরেছি, আমার মহাজ্ঞান হরণ করেছিল কে, আবার সে আমার মহাজ্ঞান আমায় ফিরিয়ে দিল। বেশ, প্রথমত আমি পুত্রকে জাগিয়ে তুলি, তবেই দেখব তার এমন শক্তি। দেবাদি মহাদেবের মহামন্ত্র হরণকারী তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাব পিতা মহেশ্বরের কাছে, গিয়ে তার কাছে আমি ন্যায্য বিচার চাইবো আর বলবো, পিতা দেখো তোমার মহাজ্ঞান সে হরণ করেছে, তুমি তাকে উপযুক্ত শাস্তি দাও। তাই এই গঙ্গার জল হাতে নিয়ে আমি আমার পুত্রকে জাগিয়ে তুলি। ওম আস্তিকস্যমণি মাতা ভোগিনী বাসুকি স্ততা জরৎকার মণি পত্নী মনসা দেবী নমস্তুতে, মনসা দেবী নমস্তুতে, মনসা দেবী নমস্তুতে, মনসা দেবী নমস্তুতে। आगे हमारे केन उठा दिले घरे फिरे जाबी ना? ता हमें घुमिয়েছিলাম তো কি হলো? কলে করে নিয়ে যাতিস ধনারি। আজ আমাদের জীবনের সঙ্গে কি ঘটেছিল কি গে তুই জানিস? আমি না দেখতে পেলে কি জানবো? আমি ঘরে গিয়ে আজ এই ত্রিবিনীর বাকে আমার জীবনের সঙ্গে কি ঘটলো আমি তোকে প্রকাশ করে বলবো। শোন, অনেক দেরি হয়েছে, ঘরে যেতে হবে, তোর জন্য রান্না করতে হবে, আবার সকলের দেবতার বস্ত্র ঘরে ঘরে পৌঁছতে হবে। আমি স্নানটা সেরে নি। বেশি জলে লাগবে না বা? বেশ, নাহলে কুমিরে টানে নিবে। আর যদি আমায় কুমিরে টেনে নিয়ে যায় তুই আমায় বাঁচাবি না? বাঁচাবো না। বেশ, তুই দাঁড়া, আমি চান করে আসি। ঠিক আছে। এই তো আমি দেহ পবিত্র করেছি। এইবার ধনা ওই তো দাদুর বাদ ছাল দিত বাবা। এই যে বাবা আমার পা চেপে ধরেছে। এতদিন ধরে এই ত্রিবেণীর বাকি আমি বস্ত্র ধুত করি, এমন রূপে কোনোদিন কাউকে আমি দেখিনি। প্রণাম করবা, প্রণাম গ্রহণ করো। একই মাসি মা। মাসি? মাসি, আমাকে চিনতে পারছো না মাসি? আমায় তুমি মাসি বললে? হ্যাঁ, আমি যে তোমার বঞ্জি মাসি। তুমি আমার বঞ্জি? হ্যাঁ মাসি। কিন্তু আমার তো মনে পড়ে না তোমার রূপে
এত সুন্দর রূপী সজ্জিত আমার কোনো বঞ্জি আছে? কে তুমি? এলোমেলো কেশ, লালায়িত বেশ, পরনে দেখি শুক্ল বস্ত্র। কে তুমি? ও প্রাণের মাসিমা ছিলাম আমি স্বর্গের বিদ্যা ধরি সত্য করে পৃথিবীতে আনিল বিষ হরি আমি উষা মরে জন্মাই উজ্জানি নগরে অনিরুদ্ধ জন্ম নিল চম্পক নগরে। মাসি আমি বুঝতে পেরেছি যাদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু তোর সর্বাঙ্গ দেখি কলঙ্কের কোনো ছাটা নেই, অথচ তুই নবীন বয়সী বিধবা সেজেছিস। তবে যে আশা নিয়ে এসেছিস মা, সে আশা তো আমি তোর পূর্ণ করতে পারবো না। একই মাসি দেবতার ছলনা বুঝাবার উদার, দেবতা তোর সঙ্গে খেলা খেলেছে, দেবতার খেলায় আমি বাধা দেওয়ার মতো যে আমার শক্তি নেই। যা, তুই যে আশা নিয়ে এসেছিস তুই সেই স্থানে যা। একই বলছো মাসি, আমি কত কষ্ট করে এসেছি তোমার কাছে, আমার স্বামীকে ফিরে দাও না মাসি, আমার স্বামীকে ফিরে দাও না। শোন মাসি, আমি বুঝতে পেরেছি তুই মহাজ্ঞান হরণ করেছিলি আমার। আমি পুত্রকে মৃত্যু শয্যায় সজ্জিত করেছিলাম, তা দেখে তুই বিশ্বাস করেছিস তোর স্বামীরও প্রাণ আমি ফিরাতে পারবো না রে। তোর স্বামীকে কালভুজঙ্গে দংশন করেছে, ওই কালকূট বিষ তুলে নেওয়ার মতো শক্তি আমার কাছে নেই। তবে যেমন দেবতা তোর সঙ্গে ছলনা করেছে, তুই পারবি দেবতার সঙ্গে ছলনা করতে? মাসি আমি পারবো। তবে একটি মাত্র পথ আছে, শাখা সিঁদুর ফিরে পেতে পারিস। এমন কি পত্র হচ্ছে মাসি? আমি তোরে আমার জীর্ণ কুটিরে সকল কিছু তোরে বুঝিয়ে দেব। তার পূর্বে আমি এই বসন্তকে চিনি, কেমন? ওগো মাসি, সে বসন্ত আমাকে দাও, আমি ধৌত করবো মাসি। না না না, এই অনুরোধ আমার কাছে রাখিস। দেবতারা কোনোদিন আমায় আদেশ করেন যে এক মানব কন্যার হস্তে দেব বসন তুলে দিতে, আমি পারবো না। এ কি বলছো মাসি? আমাকে দাও না, আমি যত্ন সঙ্গে ধৌত করবো মাসি। এই বসন তুলে দিতে পারি মাসি। তুই যদি হোস জাতেশ্বরী কন্যা, তবে এই বসন আমি তুলে দিতে পারবো। বেশ মাসি, আমাকে দাও না, আমি জাতেশ্বরী কন্যা। বেশ, এই বেশ মাসি। আরে সাজো বলি দাড়ি গাড়ি রে ভাই, জোর বলি দাড়ি গাড়ি, আমার স্বামী
ছয় মাসের রানী নিত্যদিন বসন কাচি খার সুতা দিয়া, আজ তুই বসন কাচলি শুধু গঙ্গা জলে দিয়া। এত সুন্দর তুই বসন কেচেছিস, এই রূপে তো আমি কোনোদিন বসন কাচতে পারিনি। বেশ, আমি বড় আনন্দ পেলাম। তবে শোন, বলো মাসি। আমি তোরে আমার ঘরে নিয়ে যেতে পারি মাসি, তবে আমি তোমায় কয়েকটি পরীক্ষা করব। এমন কি পরীক্ষা গো মাসি? এই পরীক্ষায় যদি জয় হতে পারিস, তবে এই স্বর্গের ঘাট পার হয়ে তুই স্বর্গে যেতে পারবি, তার পূর্বে নয়। মাসি, এমন কি পরীক্ষা দিতে হবে? শোন, বলো মাসি, বলো। নদীর ওই পার হতে এই পার পর্যন্ত আমার মাথার একটি মাত্র কেশ দিয়ে আমি কেশ সেতু নির্মাণ করে দেব। এই কেশ সেতু এই পার হতে ওই পারে তোকে যেতে হবে। পদতলে যদি এক বিন্দু জলের স্পর্শ হয়, আমায় ক্ষমা করিস না, আমি তোরে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো। একই মাসি, বেশ মাসি, আমি তাই পরীক্ষা দেব। এই দেখ, সোনা খুঁটি মধিয়াছি মাসি কেসের সেতু, ওকে মনে ই বসে তু
মদিয়াছি মাসি কেসের সেতু কেমনে হো ই বসে তু দেবী মা নমো নারায়ণী সংকটে তোরাই জয় বিশ্ব বিপদে রেছি মাগো রক্ষা কর মরে তুমি ছাড়া কে আছি আমারে দুদিকে দুই শোনো খুঁটি মদিয়াছি মাসি কেসের সেতু কেমনে হো ই বসে তু বলিও মাসি কেমনে হো ই বসে তু এই পরীক্ষায় তুই জয় হয়েছিস, তবে শোন, বলো মাসি বলো কিভাবে তুই দেবতার সঙ্গে ছলনা করবি বলো মাসি আমি তোরে শিখিয়ে বলে দাও মাসি বলে দাও কি গো মায়েরা কিছু বুঝতে পারলাম? আমরা যে নগর মাসি আছে কতই দূর মাসি আরে হাঁটতে না পারি মাসি চলতে না পারি মাসি ফিরে আরে হাঁটতে না পারি মাসি চলতে না পারি মাসি বলতে পারো ভয় করছে কেন? বাবা, বলো মা। সেই বাসন আমি লুকিয়ে রেখেছি। কেন লুকিয়ে রেখেছি জানো? বলো। এই বাসন আমি কাচিনি তাই। ও তুলি কাচনি? না, নারায়ণ নারায়ণ। তবে মা নেতা দেখি দেখি নারদ সে কি নেতা মা বলো বাবা। এত সুন্দর বস্ত্র যখন সে ধৌত করেছে তাহলে তোমার কে হয় সম্বন্ধে? আমার কে হয় হ্যাঁ বলবো? বলো মা। আমার বঞ্জি। তোমার বঞ্জি? হ্যাঁ। নারদ নারায়ণ নারায়ণ। আমার অন্নে পালিত আমার অন্নে খায় এ আবার বঞ্জি পাইলো কোথায়? কেন যেখানে পেয়েছে সেখানেই এসেছে। আপনি জিজ্ঞেস করেন যদি আপনার নাতনি হয়, কাপড় যখন এত সুন্দর কাচতে পারে দেখতে কত সুন্দরী না হতে পারে? বলো বাবা। এতদিন তুমি এমন সুন্দর বস্ত্র কোনোদিন ধৌত করতে পারেনি। যখন তোমার বঞ্জি বস্ত্র ধৌত করেছে না জানি তার রূপ লাবণ্যই বা কতখানি, সেই বঞ্জিকে আমি একবার নিজ নয়নে দর্শন করতে চাই। দেখাতে পারি বাবা। বলো মা। আমার বঞ্জি বড় দুঃখিনী। কেন? সে বড়ই দুঃখিনী। তাহলে তুমি কি বলতে চাও আমায়? আমার বঞ্জি যা চাইবে তা দেবে তো? তোমার বঞ্জি যা চাইবে আমায় তাই দিতে হবে? হ্যাঁ। কথা দিলাম। বেশ, তোমার বঞ্জি যা চাইবে আমি তাই দেব। তবে একটু অপেক্ষা করেন, আমি আমার বঞ্জিকে নিয়ে আস। যাও দিয়ে আর বসনগুলো সকল দেবতাকে দিয়ে দিই। তোমার যদি স্বর্গে যাওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি। বেশ। আইরে মা আয়। ওই দেখ তো, চিনতে পারিস? একই মাসি অঙ্গে থেকে ছাই বর্ষ কর্ণা থেকে ধতুরার ফুল চোখ দুটো করে ধুল জাতকুল মাসি। কি বললি? আমার বাবার জাত
কুলবধূ রূপে সাজিয়েছি। শোন, অমন কথা বলিস না, আমার বাবা অন্তর্যামী। ঘোমটাটা ভালো করে নে আর গিয়ে প্রণাম জানা। বেশ মাসি, করবি না? প্রণাম হয় দাদু। তোমার হাতের শাখা সেতে সিঁদুর উজ্জ্বল হোক। একই দাদু, আমায় একই শোনালে। আরে কি শোনালে কথাই অসম্ভব কেটে গেছে বিধির বাঁধন। চলো